অনেক ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি দাও। রেকর্ড দিছো? আচ্ছা ঠিক আছে। ইউটিউবের আর্নিং সম্পর্কে অনেকের মধ্যেই অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকেই জানতে চান ইউটিউবের টাকাটা মূলত সাবস্ক্রাইবার্স থেকে আসে নাকি ভিউজ থেকে, নাকি অন্য কোনো রহস্য রয়েছে ইউটিউবের এই আর্নিং সম্পর্কে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম ক্লিয়ারলি আলোচনা করব ইউটিউবের ইনকামটা মূলত কোত্থেকে আসে, ভিউজ থেকে আসে নাকি আর্নিংটা সাবস্ক্রাইবার্স থেকে আসে। এটা মূলত ইউটিউবের যে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে যে ইনকামটা হয়ে থাকে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবেন। বন্ধুরা, আমি সাইফুর রহমান আজিম, আপনারা দেখছেন টেক আনলিমিটেড। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ইউটিউবের ইনকাম যেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হয়ে থাকে সেটা সম্পর্কে অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে এটা কি সাবস্ক্রাইবার্স থেকে হয় নাকি ভিউজ থেকে হয়, নাকি অন্য কোনো রহস্য রয়েছে ইউটিউবের এই আর্নিং সম্পর্কে। অন্য কোনো রহস্য নেই, একদম ছোট্ট একটা ব্যাপার যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বুঝে যাবেন যে ইউটিউবের এই গুগল অ্যাডভার্টাইজের মাধ্যমে যে ইনকামটা হয়ে থাকে সেটা মূলত সাবস্ক্রাইবার্স থেকে হয় নাকি ভিউজ থেকে হয়। একটা ব্যাপার আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি একটা জিনিস ধরে নিন যে আপনার একটা দোকান রয়েছে এবং সেই দোকানে আপনি অনেক মালামাল উঠিয়েছেন, অনেক ভালো জিনিসপত্র উঠিয়েছেন, আপনার দোকানের অনেক গ্রাহক রয়েছে, সেই গ্রাহকরাই হচ্ছে সাবস্ক্রাইবার্স, এবং আপনার দোকানে অনেক ভালো জিনিসপত্র রয়েছে, তারা সবসময় আপনার দোকানে আসে। তবে প্রতিদিন কি আপনার দোকানে তারা আসে? প্রতিদিন কি আপনার দোকান থেকে তারা কিছু কেনে? আর যদি কেনেও, অনেক সময় যদি আপনার দোকানে এমন নিয়ম থাকে যে বিক্রিত মাল ফেরত দেয়া হয়, আমাদের দেশে কিন্তু দেয়া হয় না বেশিরভাগ দোকানই, তবে আপনার দোকানে যদি এমনটা থাকে যে বিক্রিত মাল ফেরত দেয়া হয় তাহলে কি আপনার সেই মালটা বিক্রির পরেও আপনি সেখান থেকে টাকা পাবেন? ঠিক সেভাবেই আপনার ইউটিউব চ্যানেলে যদি অনেক বেশি সাবস্ক্রাইবার্স থাকে, ধরে নিন আপনার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার্স আছে এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ হয় 1000 বা 2000, তাহলে 1 লক্ষ সাবস্ক্রাইবার্স থেকে কিন্তু আপনার ইনকামটা সেই 1 লক্ষ সাবস্ক্রাইবার্স থেকে আসবে না, আপনার ইনকামটা ভিউজ থেকেই আসবে। কেননা আপনার যে গ্রাহকরা রয়েছে আপনার দোকানের, যখন আপনার দোকান থেকে তারা কোনো জিনিস কিনবে তখনই তো আপনি ইনকামটা করবেন। এবার আপনারা বলতে পারেন যে ভাইয়া, তাহলে আপনি জিনিসপত্র ফেরত দেওয়ার কথা যে বললেন, যে আপনার ভিউজ হলেও কি আপনি টাকা পান না, বা ইউটিউবাররা কি ভিউজ হলেও টাকা পায় না বা টাকা ফেরত নিয়ে যায় এমন কিছু? আসলে অনেক সময় ব্যাপারটা এরকম হয় যে আপনার ধরে নিন যে 1 লক্ষ সাবস্ক্রাইবার্সের মধ্যে আপনার চ্যানেলের একটা ভিডিওতে ভিউজ হলো 10,000, কিন্তু সেই 10,000 ভিউজ হওয়ার জন্য আপনার চ্যানেলে অ্যাড হয়েছে কয়টা সেটা আপনাকে খেয়াল করতে হবে। ধরে নিন যে অনাকাঙ্ক্ষিত বশত আপনার সেই 10,000 ভিউজ যেই 10,000 মানুষ দেখেছে, সেই 10,000 মানুষই তাদের ব্রাউজারে অ্যাড ব্লকার দিয়ে রেখেছিল, যার কারণে তাদের সামনে কোনো অ্যাড আসেনি, অ্যাড ওপেন হতে পারেনি, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ হওয়ার কারণেও, ভিউজ হলেও আপনার ভিডিওতে কোনো ইনকাম আসেনি। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইবার্স থেকে আসবে না, সেটা ভিউজ থেকেই আসবে। তবে আপনার ভিউজের উপরে কিন্তু অবশ্যই অ্যাড আসতে হবে, যেটা মনিটাইজেশনের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আসে আপনার ভিডিওর উপরে অ্যাড। সেই অ্যাডগুলো যদি আপনার ভিডিওর উপরে আসে তখনই কিন্তু আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। আপনার চ্যানেলে যদি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্সও থাকে আর আপনার চ্যানেলে যদি ভিউজ না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ইউটিউবের এই আর্নিংটা করতে পারবেন না। তবে ভিউজ হওয়ার পরেও যদি আপনার চ্যানেলের ভিডিওতে কোনো ধরনের অ্যাডভার্টাইজিং না হয়, কোনো ধরনের অ্যাড না আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন কেন বিলিয়ন বিলিয়ন ভিউজ হলেও আপনি সেই ভিডিও থেকে কোনো টাকা আয় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে অ্যাড না আসবে। সো এক কথায় যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমাকে শুধু এই কথার উত্তর দেন যে ইউটিউবের ভিউজ থেকে আর্নিংটা আসে নাকি সাবস্ক্রাইবার্স থেকে, তাহলে আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো ইউটিউবের অবশ্যই ভিউজ থেকে ইনকাম আসে। কারণ যখন আপনি আপনার যে ভিডিওটা ছাড়বেন ইউটিউবে, তখন আপনার দর্শকরা যখন আপনার ভিডিওটা অন করবে, যখন দেখবে, তখনই তো তাদের সামনে অ্যাড আসার পসিবিলিটি আছে, তাই না? আপনার সাবস্ক্রাইবার্স আছে 10 লাখ, কিন্তু আপনার ভিডিওটা দেখছে মাত্র 1000 মানুষ, তাহলে আপনি যদি 10 লাখের আশা করে আপনার চ্যানেল থেকে ইনকামের আশা করেন তাহলে সেটা অবশ্যই বোকামি হবে। অবশ্যই আপনার চ্যানেলে যে 1000 মানুষ আপনার ভিডিওটা দেখছে সেই 1000 মানুষের সামনে কয়টা অ্যাড গেল, সেই অ্যাডের ইমপ্রেশন অনুসারে আপনার ইনকাম হবে।
সো আশা করি এই ব্যাপারে আপনারা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে ইউটিউবের আর্নিংটা মূলত কোত্থেকে আসে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য গলা বাঁধা নিয়ে আরও ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।